জায়গাটা কিন্তু অবশ্যই বলবেন যে টাইম, যে সময় কিন্তু দিতেই হবে। সময় না দিলে কিন্তু এই বিজনেসে গ্রো করা খুব কঠিন হয়ে যাবে। তো স্টার্টিং দ্য বিজনেস ইনভলভ সাম লেভেল অফ ফিনান্সিয়াল আমি টাইম নিয়ে বলতে চাচ্ছিলাম যে আপনি বলবেন যে আমি আপনার সময় নিয়ে যে কনসার্নটা আছে সেই কনসার্নটা আমি অ্যাপ্রিসিয়েট করছি। এটা এটা একটা বড় ফ্যাক্টর। বাট নেটওয়ার্ক মার্কেটিং রিকোয়ার্স রেকমেন্ড দরকার হচ্ছে ডেডিকেশন। যে আপনার এখানে কিন্তু ডেডিকেশনের বাংলা আমি কি বলবো, ডেডিকেশন মানে হচ্ছে মানে একাত্মতা, যে একাত্মতা আপনার লাগবে। যদি কেউ আমাকে এখানে লিখে দিতে পারেন চ্যাটে যে কাজ করতে এবং এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট, যে সময়টা ওরা পায় সেই সময়টাকে প্রপার ইউজ করে তারা একটা বড় সাকসেসফুল বিজনেস ডেভেলপ করতে পারে। যেটা অন্যান্য দুটো এক্সাম্পল দিলাম, বা আমি ইন্ডিয়াতে এরকম হাজার হাজার এক্সাম্পল আছেই। যদি এই কাজগুলো করার পাশাপাশি তারা যদি এই বিজনেসে সফল হচ্ছে, তাহলে তারা কিভাবে হচ্ছে, তারা তাদের টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করছে। অনেকে ফুল টাইম করেও অত টাকা ইনকাম কেন করতে পারছেন, প্রশ্নটা কিন্তু এখানেই। তো সুতরাং এটা ডিপেন্ড করে না আপনি কতটা টাইম দিচ্ছেন, এটা ডিপেন্ড করছে আপনি কতটা এফেক্টিভ টাইম দিচ্ছেন। সো এই বিজনেসে অ্যাজ এন আপলাইন বা অ্যাজ এ ডিস্ট্রিবিউটর আপনার হচ্ছে আপনার বিজনেসে আপনি কতটা এফেক্টিভলি সময় দিচ্ছেন সেটাকে কাজে লাগানো, আর যিনি এই বিজনেসে জয়েন করছেন আপনার সঙ্গে তাকেও শেখানো সে কতটা এফেক্টিভলি এই বিজনেসে কাজে লাগাতে পারে। সো বোঝা গেল। সো আমাদের যদি কেউ সময় নিয়ে কথা বলে আমরা তাকে দুটো কথা বলবো। যদি কেউ বলে আমার কাছে সময় নেই, তাহলে তাকে বলা যে এই বিজনেসটা আপনার জীবনে 5 বছর পর সময়ে সময়ে এনে দেবে। কারণ আপনাকে যে পরিমাণ সময় আপনি 2 ঘন্টা 3 ঘন্টা প্রতিদিন সময় দিয়ে যদি একটা বিজনেস থেকে ফুল টাইম জবের মতন আর্ন করেন, তাহলে আপনার কাছে সময় থাকবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ওই কারণেই তো আপনাকে অ্যাপ্রোচ করছি যে আমি দেখেছি আপনি প্রচুর পরিশ্রম করেন, কিন্তু আপনি যে পরিশ্রম করেন সেখান থেকে যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় বার করে আমার সঙ্গে 2 বছর কাজ করেন, তাহলে আপনাকে এত পরিশ্রম করার প্রয়োজন পড়বে না। আপনি এই সময়টা নিজের মতন করে কাটাতে পারবেন, যাদের সঙ্গে আপনি সময়টা কাটাতে চান তাদের সঙ্গে স্পেন্ড করতে পারবেন। সো থার্ড পয়েন্ট যেটা, যে এখানে আপনাকে টাইম কমিটমেন্ট করতে হবে। আমরা কিন্তু কাউকেই বলবো না যে এই বিজনেস আপনি আসুন। আমরা দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং একটা কথা আমি আমার 26 বছরের অভিজ্ঞতা দিচ্ছি, মিথ্যা কথা বলে যদি কোনো ব্যক্তিকে নিয়ে আসেন এবং সত্যি যদি আশা বুঝতে পারে আপনি মিথ্যে কথা বলেছেন, আপনি কোনো না কোনো ভাবে তাকে হয়তো আপনি আরো একবার দুবার বোকা বানাতে পারবেন, কিন্তু বারবার বোকা বানাবেন আমি। সো এই ধরনের যেন আমরা সিচুয়েশনে না পড়ি, ঠিক আছে? সো আমরা আমাদের টাইম কমিটমেন্ট করব, আমরা যাকে স্পন্সর করব তাকে যথেষ্ট পরিমাণে সময় দেব, এবং তাকে এটাও বলে দেব যে আমি আপনাকে জয়েন করিয়েছি মানে মানে এটা আমার দায়িত্ব নয় যে আপনাকে সফল বানিয়ে দেওয়া, আমার দায়িত্ব আপনাকে সফলতার রাস্তাটা দেখিয়ে দেওয়া, আপনাকে ট্রেন্ড আপ করা, এবং আপনাকে আমি হয়তো 3 থেকে 6 মাস সময় দেব, যে সময়ের মধ্যে আপনাকে প্রোডাক্টের নলেজ নিয়ে নিতে হবে আমার থেকে, এই বিজনেসটা ট্রেনিং এর মধ্যে আনতে হবে, সিস্টেমের মধ্যে আপনাকে আসতে হবে, যাতে আপনি কাজটা শিখতে পারেন। কারণ আমার শুধু আপনাকে একজনকে নিয়ে পড়ে থাকলে হবে না, আমাকে আমার টিমের 6টা ব্যক্তিকে ডিরেক্টলি 6টা ব্যক্তিকে তৈরি করতে হবে, এবং তাদের নিচে অন্তত আরো 4টে করে ব্যক্তিকে তৈরি করতে হবে। অর্থাৎ আমার টিম 25 কে রেডি করতে হবে। তো সময় আমাকে ভাগ করতে হবে সবার, শুধু আপনাকে একা সময় দিলে চলবে না। সো আমি যদি আমার নিচে 24 জন ব্যক্তিকে সময় দিতে চাই, তাহলে আমি যদি মাসে একদিন করে সময় দিই, 24 জনের কাছে তো 24 দিন চলেই গেল, আর 6 দিন বাদ বাকি নিজের জন্য রাখবো না, নিজের কাজের জন্য রাখবো না, রাখবো। সো আপনার টিম 25 আপনি কিভাবে সময় দেবেন? আপনি সময় দেবেন 24 জনকে দিনে মাসে অন্তত একবার করে, ঠিক আছে? এবার আপনি বলবেন স্যার একদিন সময় দিলে কি করে হবে? না, আপনাকে একদিন সময় দিচ্ছে তা না, আপনার ওই 25 এর মধ্যে আরো 4 দিন আপনার ডাউনলাইনে সময় দিচ্ছে, তাহলে ওইটাও কিন্তু আপনাকে সময় দেওয়ার শামিল হচ্ছে। সো আপনার কাজ হচ্ছে আপনার আপলাইনের সঙ্গে আপনার ডাউনলাইনের সঙ্গে কাজে যাওয়া, ওই সময়টাকে ব্যবহার করা এবং দ্রুত শিখে নেওয়া কি করে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন, কি করে আপনি প্ল্যান প্রেজেন্টেশন করবেন, কি করে আপনি প্রোডাক্ট সম্বন্ধে বলবেন। এগুলোই আপনাকে হেল্প করবে আপনার বিজনেসটাকে ডেভেলপ করার জন্য। ক্লিয়ার? সো আমরা টাইমের ব্যাপারে কাউকে মিস কমিটমেন্ট করতে পারবো না। এবার হচ্ছে থার্ড পয়েন্ট, আমরা কি পাই, মেইন অবজেকশন আমরা কি পাই, যে ফিনান্সিয়াল রিস্ক। আমি ব্যক্তিগতভাবে যখন আমি বাংলাদেশে কাজ করেছি, আমি এই জিনিসটার কথাই আমি কিন্তু শুনেছি যে স্যার আমি এই বিজনেসটা আমার এত টাকা লস হয়েছে, আমার এবং
তারপর যদি আমরা সেই কমিটমেন্টটা না রাখি, বিক্রি তাকে করে না দিই, তাহলে সেই লোকটার কি হয়, ওই প্রোডাক্টটা পচে প্রোডাক্টটা নষ্ট হয়ে যায়, প্রোডাক্টটা নষ্ট হয়ে যায়। এবং প্রোডাক্টটা নষ্ট হয়ে যাওয়ার পর সে কি বলে, সে যখন আরেকজন কেউ তাকে ডিরেক্ট সেলিং সম্বন্ধে বলতে যায়, তাহলে আপনি কি ডিরেক্ট সেলিং এর বদনাম করবেন, আপনি কি ওই কোম্পানির বদনাম করবেন, না ওই প্রোডাক্টের বদনাম করবেন? দোষটা কার? দোষটা হচ্ছে যে আপলাইনের, যে মিসগাইড করেছে, তাকে প্রোডাক্ট তুলিয়েছে কিন্তু প্রোডাক্টটা সেল করতে সাহায্য করে। ঠিক আছে? সো তো যে এই ধরনের কাউকে আমরা মিসগাইড করি, তাহলে সেই ব্যক্তির কিন্তু ফিনান্সিয়াল রিস্ক হতে পারে। কিন্তু একটা কথা বলি, যদি আপনি এই ধরনের কাজ করছেন, লোককে ঠকাচ্ছেন, ঠিক আছে, আজকে আমি নাম বলতে চাই না, নাম বলে কাউকে ছোট করতে চাই না। আমি যখন ডিস্ট্রিবিউটরদের সঙ্গে একজন লিডার এই বিজনেসে আমাদের সঙ্গে কাজ করতেন এবং সে হঠাৎ করে অন্য কোম্পানিতে চলে যান, এবং তারপর যখন তার টিমের মধ্যে কথা বলতে গেছি, গিয়ে দেখেছি যে সে কি করেছে, সে ডাউনলাইনকে এত ধরনের প্রোডাক্টস পারচেস করিয়েছে। এবং ওই যে বললাম গুগল মামার কথা, এটা তার টিম থেকে শোনা। এরকম লোককে লেভেল রিচ করিয়ে করিয়ে, ঠিক আছে, তাকে ফরেন ট্রিপ এটা ওটার কথা বলে প্রোডাক্ট তুলিয়ে আজকে তার লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট নষ্ট হয়েছে। বরঞ্চ তাকে যে হেল্প করেছে অন্য টিমের লোকজনেরা কিছু প্রোডাক্ট সেল করে দিতে, এই ধরনের এই ভুলগুলো কিন্তু অলরেডি কিন্তু হয়েছে যে তারা করেছে। এবার এই ধরনের কাজ করতে করতে যখন তার ফেস লস হয়ে যায় তার নেটওয়ার্কে, তখন তার নেটওয়ার্ক গ্রো করে না। এবং এই ফিনান্সিয়াল রিস্কটা কখনোই একটা ডিস্ট্রিবিউটরের কাছে খুবই পেইনফুল হয়। সে যতই এই বিজনেস থেকে লোক সিদ্ধার্থ সিং কোটি টাকার ইনকাম করুক, সেটা দেখেও আপনি তাকে মোটিভেট করতে পারবেন না যখন তার ঘরের মধ্যে 2-4 লাখ টাকার প্রোডাক্ট হচ্ছে, সে বিক্রি করতে পারছে না, কোনো আপলাইন হেল্প করছে না। তো এই ধরনের দায়িত্ব কখনো নেওয়ার প্রয়োজন নেই। আমি যদি ইন্ডিয়ার ক্ষেত্রে বলি, হয়তো 15 থেকে 16,000 টাকা, আর বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে 30 থেকে 35,000 টাকা। ঠিক আছে? সো এই যে টাকাটা, আমি কেন এই টাকাটার কথা বলছি, কারণ 30 থেকে 35,000 টাকার প্রোডাক্ট কিন্তু আজকের দিনে সেল করা খুব কঠিন ব্যাপার নয়। ঠিক আছে? কারণ আমাদের প্রোডাক্টস একটু হাই ভ্যালু প্রোডাক্টস। 30 থেকে 35,000 টাকায় আপনার কাছে কত প্রোডাক্ট থাকবে? বড় জোর আপনার কাছে 70 থেকে 80টা বা 100টা প্রোডাক্ট। তো আজকের দিনে আপনি বলুন যে আপনার কাছে কি এরকম 20টা ফ্যামিলি নেই বা 10টা ফ্যামিলি নেই যারা আপনার থেকে 2,000 টাকা করে প্রোডাক্ট কিনবে? ডেফিনেটলি আছে। আপনার কাছের 10টা ফ্যামিলিকে আপনি বাছুন, যারা যে 2,000 টাকা করে প্রোডাক্ট নেয়, তাহলে আপনার 20,000 টাকার প্রোডাক্ট সেল হয়ে যাবে। যদি আপনি এখানে আরো 3-4,000 টাকার প্রোডাক্ট, তো আপনার নিজের কাছে নিজের পরিবারের মধ্যেই ব্যবহার হয়ে যাবে। এবং আরো কিছু প্রোডাক্টস আপনার কাছে রাখতে হবে ইনস্ট্যান্ট, যখন আপনি প্রোগ্রামে যাবেন আপনি ডেমনস্ট্রেট করতে পারেন। একটা সময় আপনাকে 2 বছর 3 বছর পর আপনাকে অন্য কোম্পানি করতে হবে, কারণ আজকের দিনে আপনি এই কোম্পানির কথা বলে অনেক কোম্পানিরও বদনাম করে ফেলেছেন। কোম্পানির তো আসলে বদনাম হয় না, নিজের বদনাম করেছে। সেখানে এবার অন্য কোম্পানিতে গিয়ে নতুন নতুন লোককে বা যাদেরকে আপনি ঠকাননি, যারা আপনাকে এখনো বিশ্বাস করে, সেই ব্যক্তিগুলোকে আবার ওই কোম্পানিতে নিয়ে গিয়ে আপনি চেষ্টা করবেন, এবং সেখানেও আপনি হয়তো 1 বছর 1.5 বছর 2 বছর ওভাবে কাজটা করবেন। এরকম কিছু লিডার থাকে যারা এই কাজগুলো করতে থাকে। সো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমার এই বিজনেসটা থেকে আমার ফিনান্সিয়াল রিস্ক কি আছে, দেখুন এই বিজনেসটা করতে গেলে কিছুটা নিজের ক্যাপিটালের দরকার হয়। একদম বলবেন না এখানে একদম বিনা ইনভেস্টমেন্টে বিজনেসটা হয়ে যায়, বাট ট্র্যাডিশনাল বিজনেসের মতো লক্ষ লক্ষ টাকার এখানে ইনভেস্টমেন্ট দরকার হয় না। যেরকম একটা দোকান কিনতে হয় না, হিউজ একটা প্রোডাক্ট নিয়ে দোকান সাজানোর জন্য আপনাকে স্টক করতে হয় না। ঠিক আছে? সো এখানে ট্র্যাডিশনাল মার্কেটের মতন আপনার অনেক বেশি খরচ নেই, আপনাকে এখানে এমপ্লয়ি রাখতে হয় না, স্টাফ রাখতে হয় না। তো এখানে আপনার সে ধরনের কোনো ইনভেস্টমেন্ট নেই। এখানে আপনার ইনভেস্টমেন্টটা কি আছে, নেটওয়ার্ক মার্কেটিং এ এখানেও কিন্তু একটু ইনভেস্ট করতে হয়, বাট এখানে হচ্ছে অনেক কম টাকা এখানে ইনভেস্ট করতে হয়। এখানে আপনাকে কি করতে হয়, এখানে আপনাকে কিসে, যেমন ধরুন আপনি একটা মিটিং করতে আজকে ধরুন ঢাকা থেকে গাজীপুর যাবেন, বা আমি কলকাতা থেকে মুর্শিদাবাদ যাবো, তাহলে এই যে কলকাতা থেকে মুর্শিদাবাদ যাবো, আমার একটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে, যাতায়াতের খরচ, এটা হচ্ছে আপনার খরচ। যদি আপনি আউট স্টেশন বিল করছেন, কোথাও আপনাকে নাইট স্টে করতে হচ্ছে, তাহলে আপনাকে সেখানে হোটেলে থাকা খাওয়া, এটা হচ্ছে আপনার খরচ। সো আমরা যেটা বলি, যাদের এই ফিনান্সিয়াল সেই স্টেবিলিটি নেই,
বা আপনার সেই ফিনান্সিয়াল স্ট্রেংথ নেই যে আপনি এখনই বাইরে গিয়ে টাকা খরচা করে বিজনেসটাকে বিল্ড করতে পারবেন, তাহলে আপনি আপনার বাড়ির আশেপাশে এক বিল্ড করুন যেখানে আপনার খরচ কম। নিজের বাড়িতে থেকে একটা নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন। তারপর যখন আপনার রোজগার হবে সেই টাকা দিয়ে আপনি আস্তে আস্তে নেটওয়ার্ক বাইরে বিল্ড করতে শুরু করুন। এবং আজকের দিনে যে জুমের যুগ, আজকে ধরুন আমি কলকাতায় বসে আছি আর আমার সঙ্গে জুড়ে আছেন সবাই। আজকে এখানে মুর্শিদাবাদের লোকও আছেন, কলকাতার লোকও আছে, আজকে এখানে ঢাকার লোকও আছে, ময়মনসিংহের লোকও আছে, চট্টগ্রামের লোকও আছে, এবং এটা সারা বাংলাদেশে বা আমার নেটওয়ার্কে যারা যারা এই লিঙ্কটা পেয়েছেন তারা যেখান থেকে খুশি সেখানে জয়েন করতে পারছে। তো আজকের দিনে নেটওয়ার্কটা যে আপনাকে অনেক ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে করতে হচ্ছে তা নয়।